হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব 2016 সালে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি যে পরীক্ষা হয়েছিল সেখানে ইংলিশ থেকে যেসব প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ সামনে 1 মার্চ তোমাদের কি রয়েছে, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষা রয়েছে। তাই তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে তোমরা একটা আইডিয়া পাবে যে কেমন ধরনের প্রশ্ন এসেছিল আর কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তাই ক্লাসটাকেও মিস করো না, অবশ্যই দেখো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যদিও নতুন সিলেবাস এসেছে, সিলেবাস চেঞ্জ হয়েছে এবং মার্কস প্যাটার্নও চেঞ্জ হয়েছে। চলো আমরা দেখে নিই কেমন কেমন প্রশ্ন ছিল। 2016 সালে টোটাল ইংলিশ থেকে 15টা প্রশ্ন ছিল। ঠিক আছে, চলো দেখে নিই প্রথম প্রশ্ন। ইংলিশ প্রশ্নপত্রে 31 নম্বর প্রশ্ন, কিন্তু আমাদের প্রথম প্রশ্ন, one or two stars were still dash in the sky. One or two stars were still dash in the sky. মানে কি, যে আকাশে মানে একটা বা দুটো তারা সেগুলো কি করছে, স্টিল তখনও পর্যন্ত কি করছে, বার্নিং জ্বলছে, না টুইঙ্কলিং মিটমিট করছে, টার্নিং মানে ঘুরছে, না টিঙ্কলিং মানে কি ঠুনঠুন করে শব্দ করা এক ধরনের। তাহলে শব্দ করছে এটাও হবে না, টার্নিং ঘুরছে এটাও হবে না, বার্নিং জ্বলছে এটাও হবে না, কি হবে টুইঙ্কলিং। টুইঙ্কলিং মানে কি, টুইঙ্কলিং মানে হচ্ছে মিটমিট করে জ্বলছে, যে একটা বা দুটো তারা আকাশে তখনও পর্যন্ত কি হচ্ছে, টুইঙ্কলিং করছে মানে মিটমিট করে জ্বলছিল। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। অ্যাবাভ দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ এ, বলছে এই উপরের সেন্টেন্সটা কেমন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স না মিক্স সেন্টেন্স। আমরা জানি গঠনের দিক দিয়ে সেন্টেন্স কয় প্রকার, 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। মিক্সড মানে কি, যেখানে কমপ্লেক্স কম্পাউন্ড একসঙ্গে মিক্সড হয়ে থাকবে সেটা, এটা মিক্স সেন্টেন্স হবে না। দ্য বয় হু ওয়ান্টেড টু প্লে ফুটবল আর ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড, তাহলে এটা সিম্পল সেন্টেন্স নয়, কারণ এখানে হোয়েন রয়েছে, হু রয়েছে। তাহলে এই দুটো এটা কি সেন্টেন্স হবে, কম্পাউন্ড সেন্টেন্স তো হবে না। কারণ কেন হবে না, কারণ কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে কি সেন্টেন্সের মধ্যে অ্যান্ড, বাট, অর এইসব থাকবে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স নয়, তাহলে কোন সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কেন, কারণ কমপ্লেক্স সেন্টেন্সকে বাংলায় কি বলে, জটিল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স কি বলে, যৌগিক বাক্য। তো কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় কিভাবে, যেখানে একটা প্রধান বাক্য থাকবে, মানে প্রধান বাক্য মানে কি, দ্য বয় ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে প্রধান বাক্য বা মেন ক্লজ, এবং তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মানে অপ্রধান বাক্য। যেমন হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, এটা একটা অপ্রধান বাক্য, এবং আরেকটা কি হোয়েন ইট রেইন, এটা একটা অপ্রধান বাক্য বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তখন তৈরি হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট। এখানে কি বলছে, হুইচ পার্ট ইন অ্যাবাভ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোন পার্টে ভুল রয়েছে। বলছে আই উইল ট্রাই, তো এখানে কোনো ভুল নেই। টু বি অন টাইম, হ্যাঁ এখানেও কোনো ভুল নেই। বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট, ওয়ারির পরে কোন প্রিপোজিশন বসে, প্রিপোজিশন বলো, সবাই বলো। অরি অ্যাবাউট, এটাও কিন্তু মনে রাখবে যে অরির পরে কিন্তু অ্যাবাউট প্রিপোজিশন বসে, সাধারণত আমরা ইউজ করি আমরা। এখানে ভুল কোথায়, এখানে ভুলটা এখানে যে হোয়েন আই এম লেট, লেট না করে এখানে ইফ বা দ্যাট আমরা ইউজ করলে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে, ডি, যে এখানে হোয়েন আই এম লেট এর পরিবর্তে কি হতো, ইফ আই এম লেট বা দ্যাট আই এম লেট ব্যবহার করা উচিত ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো দেখে নিই পরের প্রশ্ন। অর ইজ ইট সাম হাম্বেল লে ফ্যামিলার ম্যাটার অফ টুডে। কি বলছে, ইন দ্য অ্যাবাভ লাইন দ্য ওয়ার্ড হাম্বেল মিনস, হাম্বেল মানে করতে বলছে, তাহলে বাদ বাকি মানেটা পড়ার কোনো দরকার নেই আমাদের, শুধু হাম্বেল হাম্বেল মানেটা জানলেই হবে। তাহলে হাম্বেল মানে কি, হাম্বেল মানে হচ্ছে নম্র, ঠিক আছে, বা শান্ত টাইপের। উইক, উইক মানে কি দুর্বল, হবে না। ইনসিগনিফিকেন্ট মানে কি নগণ্য বা তুচ্ছ, এটাও হবে না। কাওয়ার্ডলি মানে কি ভীরু, এটা হবে না। তাহলে কি হবে, মিক, মিক মানে কি নম্র, তাহলে হাম্বেল মানে কি মিক। ওকে, চলো পরের প্রশ্ন। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এদের মধ্যে কারেক্ট সেন্টেন্সকে তোমাকে পিক আউট করতে বলছে। কি বলছে, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং।
বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বি হার্ড ওয়ার্কিং। তারপরে কি বলছে, এই যে দুটো সেন্টেন্স, এখানে টু বি রয়েছে, এখানে বিং, এখানে বিং রয়েছে, এখানে টু বি, এইসব সেন্টেন্সে যখন কম্পেয়ার করা হয় তখন কিন্তু এদিকে যেটা থাকবে, অর্থাৎ এদিকে যদি পার্টিসিপেল থাকে তাহলে এদিকে পার্টিসিপেল ইউজ করতে হবে, এদিকে যদি ইনফিনিটিভ থাকে তাহলে এদিকেও কিন্তু ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাই প্রথম দুটো কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভুল আছে। 3 নম্বর সেন্টেন্সটা, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং, পরের সেন্টেন্সটা অ্যারেঞ্জমেন্টই ভুল আছে, স্ট্রাকচার ভুল আছে। ডি নম্বর সেন্টেন্সটা কি রয়েছে, বিং ইন্টেলিজেন্ট, এইদিকে বিং রয়েছে, ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, এখানেও বিং রয়েছে, তো এটা কিন্তু ঠিক রয়েছে। ওকে, তো এটা মাথায় রাখবে যে এদিকে যদি পার্টিসিপেল ইউজ করে এদিকে পার্টিসিপেল ইউজ করতে হবে, এদিকে ইনফিনিটিভ ইউজ করতে হলে এদিকে কিন্তু ইনফিনিটিভ ইউজ করতে হবে। ওকে, এইসব সেন্টেন্সে কম্পেয়ার করার ক্ষেত্রে। চলো পরের প্রশ্ন, অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওয়াডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েড টু স্পিক টু মি। এখানে কিন্তু কি বলেছে, কোন পার্টে ভুল রয়েছে সেটা বলতে হবে। কোন পার্টে ভুল রয়েছে, অ্যানাদার বাফলিং চেঞ্জ, এখানে কোনো ভুল নেই। দ্যাট আই নোটিস ইন হিম, এটাও ঠিক আছে। নাওয়াডেজ ইজ দ্যাট হি, এটার মধ্যে ঠিকই আছে। অ্যাভয়েডস টু স্পিক টু মি, হ্যাঁ এইখানে ভুল রয়েছে, টু স্পিক হবে না, কারণ কি অ্যাভয়েড এর পরে কি হবে, জিরান্ড ইউজ হবে। ওকে, কি ইউজ হবে বলো, জিরান্ড ইউজ হবে। জিরান্ড বসবে, মানে অ্যাভয়েড এর পরে জিরান্ড ইউজ হবে। জিরান্ড মানে কি, জিরান্ড মানে হচ্ছে ভার প্লাস আইএনজি, যেটা কার মতো কাজ করবে, যেটা কাজ করবে নাউনের মতো, ঠিক আছে। কিন্তু পার্টিসিপল মানে কি, পার্টিসিপল মানে এটাও কিন্তু ভার প্লাস হচ্ছে আইএনজি, কিন্তু কাজ করবে কার মতন, অ্যাডজেক্টিভের মতন, ঠিক আছে। দুটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু জেনে রাখবে, যে পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্য, দুটোই কিন্তু ভার প্লাস আইএনজি, কিন্তু কাজ করবে এটা কার মতন, অ্যাডজেক্টিভের মতন, আর জিরান্ড কাজ করবে কার মতন, নাউনের মতন, ঠিক আছে। তাহলে এখানে কি জানলাম আমরা, যে অ্যাভয়েডের পরে কিন্তু আমরা কি ইউজ করি, জিরান্ড। তাহলে সেন্টেন্সটা এখানে কি হবে, অ্যাভয়েড স্পিকিং টু মি। ওকে, অ্যাভয়েড স্পিকিং। ওকে, চলো আমরা চলো এই পরের প্রশ্ন, এটা তাহলে ভুল কোথায় আছে, ডি পার্টে, ডি পার্টে কিন্তু ভুল রয়েছে, বুঝলে। চলো পরের প্রশ্ন দেখে নি, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, আন্ডারলাইন দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। ওকে, কোন আন্ডারলাইন, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে কি বলো, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে এ শর্ট স্টেটমেন্ট দ্যাট ডেসক্রাইব দ্য মেন আইডিয়া অর পয়েন্ট অফ এ লঙ্গার পিস অফ রাইটিং, মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে হলো কি একটা বড় লেখা, কোনো লেখা সাহিত্য বা কোনো গল্পের হচ্ছে কি সার সংক্ষেপ বা সামারি যাকে বলি, সঠিক উত্তর কি হবে, সামারি, সার সংক্ষেপ। ওকে, প্ল্যান হবে না, ডিটেল হবে না, টাইটেল হবে না, টাইটেল মানে শিরোনাম, সাইড শিরোনাম হবে না, কনক্লুশন হবে না, কনক্লুশন মানে কি উপসংহার, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে, সামারি, অ্যাবস্ট্রাক্ট মানে কি সামারি। ওকে, সার সংক্ষেপ। পরের প্রশ্ন, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, মানে কি বলো, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, মানে কাউকে তুমি অনুরোধ করছো। ওকে, কাউকে তুমি পোলাইটলি রিকোয়েস্ট করছো। আমরা উড ইউ মাইন্ড যখন ইউজ করি তখন কি বলি, আমরা আমরা সাধারণত খুব বিনয়ী ভাবে কোনো কিছু করার জন্য অনুরোধ করি। উড ইউ মাইন্ড যখন ইউজ করি আমরা, এর মানেটা কি, যে কাউকে কিছু বিনয়ী ভাবে তার কাছে অনুরোধ করছি কিছু করার জন্য। ওকে, ওই জন্য বলছি দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ, এই সেন্টেন্সটা কেমন ধরনের, কোয়ারি করছি না, কোয়ারি কখনোই নয়, জিজ্ঞাসা করছি না আমরা এটা, অ্যাডভাইস দিচ্ছি না, অ্যাডভাইস উপদেশ দিচ্ছিও না, এ সাজেশন দিচ্ছি, কোনো প্রস্তাব দিচ্ছি না, কি হবে, পোলাইট রিকোয়েস্ট। ওকে, তার কাছে বিনয়ীভাবে অনুরোধ করানো হচ্ছে কিছু করার জন্য। পরের প্রশ্ন, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব টু দ্য রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স। কি বলছে, এই আন্ডারস্ট্যান্ড এর বদলে আমরা কোন ফেজাল ভার্ব ইউজ করবো বলো, তাহলে ফেজাল ভার্ব তোমরা পড়বে মন দিয়ে। আন্ডারস্ট্যান্ড মানে কি, বোঝা, বোধগম্য হওয়া। ওকে, তাহলে হোল্ড অন মানে কি, হোল্ড অন মানে কোনো কিছু ধরে রাখা বা অপেক্ষা করা, তাকে বলে হোল্ড অন বলি আমরা, তাহলে এটা কিন্তু হবে না। তারপরে গিভ আউট, গিভ আউট মানে কি, বিতরণ করা, ঠিক আছে, বিতরণ করা বা শেষ হয়ে যাওয়া, এটাও হবে না। গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে কি বলো, গিভ অ্যাওয়ে মানে কি, গোপন তথ্য ফাঁস করে দেওয়া বা বিনামূল্যে কিছু দিয়ে দেওয়া, এটাও হবে না। সঠিক উত্তর মেক আউট, মেক আউট মানে কি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা।
বুঝতে পেরেছো? বা পড়তে পারা, সেটা হচ্ছে মেক আউট। চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। রহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রট। মানে কি? রহিমের ডাক্তার কি বলেছে? তার গলায় ব্যথা, সেটা সেটাকে ঠিক করার জন্য তাই কি বলেছে? কি করি আমরা? গার্গেল করতে বলেছে অ্যাকচুয়ালি। ওকে, শূন্যস্থানে কি বসবে? গার্গেল। বাবেল মানে কি বলো? বাবেল হবে না। বাবেল মানে কি? বাবেল বলতে শিশুদের মতো কোনো একটা অস্পষ্ট কোনো কথা বলা আর কি, তাকে বাবেল বলি আমরা। এটা হবে না। গিগল মানে কি? গিগল মানে হচ্ছে কি খিলখিল করে হাসা, এটা হবে না। গার্গেল আর গার্গেল, এই গার্গেল মানে কি? এই গার্গেল মানে হচ্ছে অরিজিনাল হচ্ছে ব্যথা, মানে গলার ব্যথা হলে যে আমরা গার্গেল করি সেটা হচ্ছে কিন্তু এই গার্গেল। ওকে, জলের কুলুকুচি করা। আর এই গার্গেল মানে কি? এই গার্গেল মানে হচ্ছে কি কলহল শব্দ করা। যেমন জল যেমন যেমন ভাবে গড়িয়ে চলে, যেমন আওয়াজ হয় জল গেলে, তেমন আওয়াজটাকে হচ্ছে এই গার্গেলের আওয়াজ। ঠিক আছে? ঠিক আছে? তো এই রহিমের ডক্টর কি বলেছে, কি অ্যাডভাইস করেছে যে গলার ব্যথার জন্য গার্গেল করতে, জলে কুলকুচি করতে। পরের প্রশ্ন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ৪ টে সেন্টেন্স রয়েছে, এখান থেকে তোমাকে সঠিকটাকে খুঁজে বের করতে হবে। কি রয়েছে? ভূপেন ডু নট নো দ্য ওয়ে। এই সেন্টেন্সটা দেখো কি রয়েছে? ভার্ব রয়েছে নো, তার আগে কি রয়েছে? ডু ভার্ব রয়েছে। এবং এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে সাবজেক্টকে ভূপেন, ভূপেন যেহেতু সাবজেক্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে কিন্তু যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ হবে। ওকে, যেহেতু প্রথমে আমরা ডু ভার্ব ইউজ করেছি, তাহলে কিন্তু ডু এর সঙ্গে আমরা এস বাই এস যোগ করতে হবে। তাহলে এখানে করা নেই, তাহলে এটা ভুল রয়েছে। তারপরটা কি রয়েছে? ভূপেন ডু নট নো দ্য ওয়ে। যখনই আমরা মেন ভার্বের আগে ডু ইউজ করছি, তার আগেই তোমাকে এস বাই এস যোগ করতে হবে তার সঙ্গে। তুমি এর সঙ্গে যোগ করলে কিন্তু হবে না। তাহলে বিটা ভুল রয়েছে। সিতে কি রয়েছে? ভূপেন ডিড নট নোজ, এটাও ভুল রয়েছে। পাস্ট করে কখনো ভার্বের সঙ্গে এস যোগ করি না, সে পুরোই ভুল রয়েছে। ডি সিটা ভুল রয়েছে। ডিতে কি রয়েছে? ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, এটা কিন্তু ঠিক রয়েছে। দেখো ভূপেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে, কারণ সামনে প্রথমে ডু, আমরা ডু ইউজ করেছি। ডাজ নট নো দ্য ওয়ে, এটা একবারে অ্যাপ্রোপ্রিয়েট গ্রামাটিক্যালি। ওকে, তাই টেন্সটা কিন্তু, টেন্স সবাই কিন্তু ভালো করে কিন্তু দেখে যাবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, একবারে সহজ প্রশ্ন এটা। কি হবে? বাই ইওর ওয়াচ। ঠিক আছে, বাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তুমি তোমার টাইমটা দেখছো কি? বাই ইওর ওয়াচ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড এ। একটা হাতির দল, তাকে আমরা কি বলবো? কালেকশন? না, কালেকশন সংগ্রহ করা হবে না। স্কুল তো হবেই না। স্কুল কাদের দলকে বলি আমরা? মাছেদের দলকে। মাছের দলকে আমরা স্কুল বলি। লিটার হবে না। লিটার লিটার হবে না। লিটার মানে কি? লিটার কোনো একটা কুকুর, মানে যারা বাচ্চা প্রসব করে এমন কিছু ব্যাপার আর কি। কি হবে? হার্ড। হার্ড মানে কি? হার্ড মানে কি? হার্ড হচ্ছে গ্রুপ অফ এলিফ্যান্ট বা গরুর দলকেও আমরা কিন্তু হার্ড বলি। ঠিক আছে, এক জাতীয় পশুর দল অ্যাকচুয়ালি, তাকে আমরা বলি হার্ড। পরের প্রশ্ন, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট। মানে আমি দুঃখের, আমরা এটা মানে কি? আমি দুঃখের সঙ্গে জানাইতেছি, বা আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি দুঃখের সঙ্গে তোমাকে জানাচ্ছি। কি জানাচ্ছি? কি বলছে প্রশ্নটা? দ্য অ্যাবাভ উড বি বিগিনিং অফ এ লেটার কনভে। যে এই সেন্টেন্সটা কি করা হয়? আমরা লেটারের শুরুতেই বলি, কনভে করি। সেটা কি উদ্দেশ্যে বলা হয়? স্যাড নিউজ, দুঃখ প্রকাশ করার জন্য। অ্যান অ্যাকসেপ্টেন্সেন্স, গ্রহণ করার জন্য। এ ডেনিয়াল, অস্বীকার করার জন্য। অ্যান ইমার্জেন্সি, জরুরি অবস্থা করার জন্য। না, জরুরি অবস্থার জন্য আমরা ইউজ করি না। অ্যান ইমার্জেন্সির জন্য আমরা ইউজ করি না এটা। অ্যান্ড এ ডেনিয়াল, অস্বীকার করার জন্য না, অস্বীকার করার জন্য নয়। অ্যান অ্যাকসেপ্টেন্সেন্স, না, গ্রহণ করার জন্য কিন্তু, কোনো কিছু গ্রহণ করার জন্য কিন্তু নয়। কখন বলি আমরা এটা? স্যাড নিউজ, কোনো দুঃখ সংবাদ জানানোর জন্য তখন কিন্তু আমরা এটা বলি, দুঃখ প্রকাশ করার জন্য। ওকে, আমি দুঃখিত হয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট। চলো শেষ প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন। কারণ 15টা করে প্রশ্ন আগে আসতো, এখন তো মার্কস কমিয়ে দেওয়া হয়েছে, 10 মার্ক করে দেওয়া হয়েছে। দেখে নিন লাস্ট প্রশ্ন কি আছে। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রাইভাল। ট্রাইভালের অ্যান্টোনিম। ট্রাইভালের অ্যান্টোনিম কি হবে বলো? ট্রাইভাল মানে কি? ট্রাইভাল মানে কিন্তু তুচ্ছ বা নগণ্য। ওকে, এর সিনোনিম কি হবে? হচ্ছে সিগনিফিক্যান্ট। ঠিক আছে, সিগনিফিক্যান্টটা কি হবে? এর সিনোনিম। ঠিক আছে, ট্রাইবাল মানে কি?
তুচ্ছ বা নগণ্য। ওকে, ফার্স্ট হবে না, ফুটাইল হবে না। ফুটাইল মানে কি? ব্যর্থ। ইম্পর্টেন্ট হবে এর সঠিক উত্তর, কারণ কি চেয়েছে? অ্যান্টোনিম, বিপরীত শব্দ বলেছে আমাকে, যে তুচ্ছ বা নগণ্য বিপরীত শব্দ কি হবে? গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই ছিল টোটাল 15টা প্রশ্ন। তোমরা ক্লাসটা ভালো করে দেখবে মন দিয়ে, তাহলে বুঝতে পারবে যে কেমন কেমন প্রশ্ন এসেছিল। এখন তো মার্কস ডিভিশন চেঞ্জ হয়েছে, আগে ছিল কি, আগে জিকে থেকে 15টা ছিল, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে 15টা ছিল, তারপরে ম্যাথ থেকে 15টা প্রশ্ন ছিল এবং ইংলিশ থেকে 15টা। এখন তো প্রশ্নের টাইপ চেঞ্জ হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন, জেনারেল ইংলিশ থেকে 15টার জায়গায় 10টা প্রশ্ন। তোমার গ্রামারে যদি প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, তারপর বিভিন্ন পশু প্রাণীর ডাক, তাদের বাসস্থান, কালেকটিভ নাউন, এগুলো ভালো করে পড়বে মন দিয়ে। কিছু সিনোনিম অ্যান্টোনিমস দেখবে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, বিশেষ করে ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস তো অবশ্যই দেখবে, ডব্লিউবিসিএস প্লাস হচ্ছে পিএসসি ক্লার্কশিপে। তারপরে কিছু ভোকাবুলারি মানে ওইগুলোই দেখবে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। স্পেলিং কিছু চেক করবে। আর সেন্টেন্স স্ট্রাকচার মানে হচ্ছে কি টেন্সটা অবশ্যই ভালো করে দেখবে। আর রিজনিং থেকে তো 10 মার্কস আসবে, আর অ্যারিথমেটিক থেকে 20 মার্কস, মানে পাটিগণিত থেকে। এই টোটাল 60 মার্কসের পরীক্ষা। ঠিক আছে, তাহলে আমরা করলাম ইংলিশের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। মন দিয়ে ভালো করে পড়ো সবাই, কারণ সামনে পরীক্ষা রয়েছে। প্রিভিয়াস গুলো অবশ্যই ভালো করে দেখবে, তাহলে দেখবে অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, সিলেবাসে যেমন করে বলেছে সেইগুলোই কিন্তু তোমরা পড়বে, ওর বাইরে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখবে অনেক হেল্পফুল হবে। সকলকে মানে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো দেখে মন দিয়ে পড়াশোনা করো, আর পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো।